নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে? বিএনপি, জামাত, আওয়ামী লীগ না ইসলামী বাংলাদেশ আন্দোলন না যে কোনো একটা সংগঠন, কে আপনার ভালো মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। দেশ ও জাতির উন্নয়নে যারা কাজ করবে তাদের ভোট দেওয়া, তরুণ প্রজন্ম তাদেরই ভোট দেবে। আমি এবং আমার তরুণ প্রজন্ম আশা রাখি যারা এই সুষ্ঠু সমাজ ব্যবস্থায় যারা নিরপেক্ষভাবে সমাজ ব্যবস্থা করবে এবং দুর্নীতিমুক্ত দেশ ও জাতিকে গড়ে তুলবে, শিক্ষা প্রযুক্তি উন্নয়ন করবে, স্বাস্থ্যসেবা উন্নয়ন করবে, তাদের ভোট দেবো। নিঃসন্দেহে এক্ষেত্রে আমার পছন্দ থাকবে জামাতের আমি ডক্টর শফিকুর রহমানকে, যেমন আমি জামাতকে ভোট দেবো। দেশের জন্য ভালো করবে, সেটাই ভালো হবে আমার মনে হয় সবচেয়ে পারবে। আমার জন্য ভালো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আসলে। জি, এই দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো, সবকিছুর জন্য ভালো। উনি ভালো করছে, ভালো হয়েছে, এটার জন্য আর কি। অনেক কিছু, সব চলার দিক দিয়া বা অনেক দিক দিয়ে, রাস্তাঘাট মানে সব দিক দিয়ে মানে বলার মতন এরকমটা ভালো আর কি। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো সংগঠন? জামাতকে ভোট দেবো। জামাতকে কেন দিতে যাচ্ছেন? আমার জামাতকে ভালো লাগে, তাদের কালচার ভালো লাগে, সেই জন্য। থাকে বিষয়বাদিক থাকে, কি কি কারণে আপনার ভালো লাগে জামাতের দেখতে ভালো লাগে আপনার, ওনারা না বললে। এই যে আপনি তো নতুন নতুন ভোটার, তাই না? এই আপনার জীবনের প্রথম ভোটটা আপনি কাকে দিতে চান? কে ক্ষমতা আসলে ভালো হবে? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো সংগঠন? ক্ষমতায় মানে যে আসুক, দাঁড়াক না, আগে একবার দাঁড়াক, মানে যাকে যোগ্য মনে করবো তাকেই ভোটটা দিব। সবাই নিজে তারা তাদের কাছে যোগ্য, আমাদের কাছে তারা যোগ্য না। কে আপনাদের যোগ্য কাকে মনে হয়? যাকে দাঁড়াক, যাকে যোগ্য মনে করবো, হ্যাঁ যাকে যোগ্য মনে করবো তাকেই ভোটটা দিব। বিএনপি দাঁড়াবে, জামাত দাঁড়াবে, আওয়ামী লীগ দাঁড়াবে, বিভিন্ন দল দাঁড়াবে, সেক্ষেত্রে কাকে আপনি আমি হ্যাঁ পছন্দ, আমার পছন্দ হয়েছে বিএনপি। আমি চেষ্টা করবো তাকে ভোটটা দেওয়ার জন্য। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় আসলে এখন যে দেশটা মানে আউড়ে রয়েছে, এটাকে মানে সামাল দিতে লাগবে আরো কয়েকটা বছর লাগবে। যেরকম দেশটা আছে স্বাভাবিক আরো কয়েকটা বছর লাগবে, তো ইনশাল্লাহ দেশ হবে, দেশে অনেক পরিবর্তন হবে। ইয়াং জেনারেশন, নতুন ভোটার, আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? কে ক্ষমতা আছে আপনাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে? অবশ্যই জামাত ইসলাম। জামাত। যেমন কি কারণ দিতে যাচ্ছে, আর কি পরিবর্তন আসতে পারে জামাত আসলে? জামাত আছে অনেক পরিবর্তন নিয়ে আসবে, যে ওনারা দেশের অনেক পরিবর্তন আসবে। আপনি কি আগে ভোট দিয়েছেন না প্রথম? আর আমি এরকম ভাবে জানি না ভাই কিরকম কোন দল ক্ষমতা, আমরা তো জ্ঞান না। আপনার প্রথম ভোটটা জামাতে দিয়েছেন? জামাত দিয়েছি আমি, মুসলিম হিস্টোরি জামাত দিয়েছি। আপনারা তরুণ সমাজ, আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা, আপনার জীবনের প্রথম ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? যে আমরা চাইতেছি যে একটা ইসলামিক দলকে ভোট দিতে, কারণ আপনি আওয়ামী লীগ সরকার দেখলেন ফ্যাসিস্ট কি ধরনের অত্যাচার করলো, আর এখন বিএনপি তো দেখতেছেনই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তারপরে টেম্পো স্ট্যান্ড, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে। তো অবশ্যই আমরা চাই জামাত ইসলামী বা বিভিন্ন ধরনের ইসলামী যে বা বিভিন্ন ইসলামিক সংগঠন ক্ষমতায় আসলে কি পরিবর্তন আসতে পারে? ক্ষমতা পরিবর্তন হলে যদি চাঁদাবাজি কমবে, তারপরে হলো উন্নয়নের দিক দিয়ে কোনো ধরনের লুটপাট হবে না, এরকম বিভিন্ন ধরনের কি বলে এটাকে ভালো দিকেই নিয়ে যাবে আমাদের নির্বাচনে। হ্যাঁ, আপনারা তো তরুণ সমাজ, আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন এবং কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে বা দেশের কল্যাণে আসবে? বিএনপি, জামাত, না আওয়ামী লীগ, না ইসলামিক আন্দোলন, না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পক্ষ থেকে যে নতুন দল করতেছে, তাদের কাকে পছন্দ করেন? আসলে দেখেন, আমাদের দেশে বর্তমান যে ম্যাটার, আমরা এখনো বলতে পারতেছি না যে কাকে আমরা ভোট দিব, কারণ আমাদের জন্য ওইটাই উত্তম হবে। আমরা যাকে যোগ্য মনে করবো, আমাদের মাঝে যে যোগ্য ব্যক্তি হয়ে যিনি আসবে, আমরা দেখবো যে ওনাকে ভোট দেওয়ার চেষ্টা করবো, কারণ যোগ্যতার এখনো বর্তমানে অনেক অভাব আছে। আপনার যোগ্য প্রার্থী এবং যোগ্য মানুষের দেশে অনেক অভাব আছে। সেক্ষেত্রে আপনি সবাইকে তো ভোট দেবেন না, একজনকে তো যোগ্য মনে করে ভোট দিতে হবে। এখন দেখেন, আপনি যেটা বলছেন ওটা পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই। আপনার যোগ্য প্রার্থী তখন দেখা যাবে যখন ওই লোকটা আপনার দাঁড় হবে, এবং যে দল থেকে তারা যোগ্য যেই হোক, আমরা তাকেই বিবেচিত করার চেষ্টা করব। বিগত নির্বাচনগুলিতে কাকে আপনারা সমর্থন করতেন? আমরা বিগত দিনগুলোতে জাতীয়বাদী শক্তি, জাতীয় দল বিএনপি
আমরা সব সময় ইয়ে করে আসছি এবং ভবিষ্যতে চেষ্টা করবো আমরা যেহেতু ওনাদের প্রার্থী থেকে যোগ্য কোনো প্রার্থী দ্বারা আমরা তাকে সমর্থন করবো। আপনি তো এই প্রজন্মের একজন নতুন ভোটার, এই আগামী নির্বাচনে আপনার এই মূল্যবান ভোটটা, জীবনের প্রথম ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? ইসলামী যে দল ইসলামী দল তো অনেক আছে, ধরেন আন্দোলন আছে, বাংলাদেশ পাকা রয়েছে, জামাত ইসলামী রয়েছে, হেফাজতে ইসলাম রয়েছে, বিভিন্ন রয়েছে। একটা কাকে দিবেন? ইসলামী আন্দোলন হাত পাকা হাত পাকা দিবেন ইনশাআল্লাহ। হাত পাকা ক্ষমতা আসলে দেশের কি পরিবর্তন আসতে পারে? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে চলতে পারবো বা ভালোভাবে শান্তি শৃঙ্খলা পাবে, রোডে চলাফেরা করতে পারবো। আমরা বর্তমানে মনে করেন চিন্তায় হাইজাকার রোডে এরকম চলতে, ওই সময় আর এরকম সিস্টেম থাকবো না ইনশাল্লাহ। পাঁচওয়াক্ত নামাজ কালাম করতে পারবো সবাই। মহিলারা যেভাবে বর্তমানে যেভাবে চলতেছে ওইভাবে আর চলতে পারবো না ইনশাল্লাহ। বর্গা ছাড়া বর্গা ইসলামী আপনি যে এক দেশের নাগরিক, এই আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, না অন্য কোনো সংগঠন? ভোট দিব যাকে ভালো লাগবে। আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? আপনাদের ভোটেই তো সরকার গঠিত হয়। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, না ইসলামিক আন্দোলন বাংলাদেশ, না অন্য কোনো সংগঠন? কাকে ভোট দিলে আপনার জন্য ভালো, দেশের জন্য ভালো? দেখা যায় যদি ভালো হয় সেটা তাহলে ইসলামী আন্দোলনের উপর দেবো। হ্যাঁ, ইসলামী আন্দোলনকে আচ্ছা। ইসলামী আন্দোলনের প্রতীকটা কি? প্রতীক হচ্ছে হাত পাকা। ইসলামিক আন্দোলন হাত পাকা মার্কায় প্রতীকে যদি নির্বাচিত হয়, সেক্ষেত্রে পরিবর্তন কি আসতে পারে দেশে? পরিবর্তন তো আমি দেখি অনেকই আসবো, কারণ চাঁদাবাজের দুর্নীতি, ছিনতাইকারী, তারপর দেশে মনে করেন অনেকটাই পরিবর্তন আসবে আর কি, আশা করি। সেক্ষেত্রে আপনি বিগত নির্বাচনগুলিকে হাত পাকাতে দিয়েছিলেন না অন্য দলে? ভোট আগে দিয়েছিলাম, আর ধরেন 2002 সালে ছিলাম বিএনপির, পরিবার কোনো ভোট দিনে কারণ ভোট দেওয়ার পরিস্থিতি নাই। এর পরবর্তী সামনে নির্বাচনে হাত পাকা গেছিলেন? জি, আশা আছে আল্লাহ বাঁচা রাখলে হাত পাকা ভোট দেবো। আমি জামাত ইসলামকে ভোট দেবো যদি ভোট হয়। আসলে জামাতকে কেন চাচ্ছেন একটু বলবেন? কেন চাচ্ছে? ইসলাম দল করে। ইসলামের দলগুলো এর জি। ভালো আছেন চাচা? কথা বলে এদিকে আছেন। এই যে আপনার মূল্যবান ভোটটা আগামী নির্বাচন কাকে দিতে যাচ্ছেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, না ইসলামিক আন্দোলন, অন্য কোনো সংগঠন? কাকে? জামাত জামাতকে কেন চাচ্ছেন? একটা ইসলামের একটা সবাই ইসলাম দ্বারা সবাই আমরা সবাই ইসলামমুখী, যার জন্য ইসলাম আমরা পছন্দ করি। ইসলামিক সংগঠন বিধায় আপনি জামাতে যাচ্ছেন। জি, জি। ইসলামিক সংগঠন তো আরো অনেক দল আছে, ইসলামিক সংগঠন, সেক্ষেত্রে জামাত আপনার পছন্দ কেন? স্পেশাল কিছু আছে কিনা ওদের মধ্যে? না, এটা হচ্ছে তার নিজেরা টাকা দিয়ে নিজেরা করে, চাঁদাবাজির মধ্যে কোনো জড়ায় না বা কোনো কিছু খারাপ কাজে লিপ্ত হয় না, ওরা সুশৃঙ্খল থাকে সবসময়, এটাই। জি। এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, না ইসলাম বাংলাদেশ ইসলামিক আন্দোলন, অন্য কোনো সংগঠন? কাকে? আমি জামাত ইসলাম জামাত ইসলাম। জি। জামাত ইসলামকে কেন দিতে চাচ্ছেন? আমি তার মানে চরমনায় মুরিদ তো আমি তার জন্য। চরমনায় তো আপনার দিবেন না? হ্যাঁ, চরমনায় তো দল আছে। জি। তারপরে আমি মনে করেন এই জামাত ইসলামের এই চরমনায় দল করার পরে জামাতকে ভোট দিতে যাচ্ছে। জি। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? আমার তো কোনো দল করি না। বাংলাদেশে তো যারা সাধারণ নাগরিক এরা তো দল করে না, কিন্তু একজনকে তো ভোট দেয়। যে আল্লাহ যাকে কপালে খায় তাই কোন দল ক্ষমতায় আপনার জন্য ভালো হবে? বিএনপি, জামাত, আপনার জন্য ভালো হবে বা দেশের জন্য ভালো হবে, মঙ্গল হবে, কে ক্ষমতায় আসবে? না, আমার তো কোনো রাজনীতি করি না বাজান, বলেন না। সাধারণ নাগরিক হিসাবে আপনার কাকে পছন্দ হয়? আমার ধরেন বিএনপি আছে, বিএনপি কে দিতে হবে। বিএনপি কে ভালো লাগে? বিএনপি আসলে কি পরিবর্তন আসতে পারে আপনার কি মনে হয়? আমরা কিরকম আসবে তো তৈরি পারি না, আমরা চালাই রিক্সা। আপনি বিএনপি কে ভোট দিবেন? হ্যাঁ, আমরা বিএনপি জামাত এই দুটো রাজনীতি হবে। এক্স্যাক্টলি আপনি কাকে দিবেন? বিএনপি কে দিতাম। বিএনপি কে দিবেন। আপনার মূল্যবান ভোটটা আগামী নির্বাচন কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো সংগঠন? কে আসলে ক্ষমতায় আসলে আপনাদের জন্য ভালো, দেশের জন্য ভালো? আমি মনে করি যেটা ইসলামী দল আসলে তো আমাদের জন্য সবার জন্য ভালো, তাই না? ইসলামী দল তো অনেক আছে, অনেক আছে, মানে যেমন চরমনাই, ধর্মনাই। হ্যাঁ। ধর্মনাইদের প্রতীক কি জানেন কি? প্রতিদিন হাত টাকা। হাত পাকা। জি। আচ্ছা, হাত পাকা ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসতে পারে দেশে? দেশে তো অবশ্যই স্বাভাবিক পরিবর্তন আসতে পারে, যে মনে করো নারীগুলো যেভাবে বাড়ি হতেছে এগুলো তো সেভাবে তখন বাড়িতে পারবে না, ঠিক আছে? তখন তো এগুলো লুটপাট মানুষই করতে পারবে না, এই সন্ত্রাসী জঙ্গিবাদ থাকবে না, সবকিছুই পরিবর্তন আসবে, এটাই আমি জানি। থেকে
এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন, যে কে ক্ষমতা আসলে ভালো হবে দেশের জন্য বা আপনাদের জন্য? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, না বাংলাদেশ ইসলামিক আন্দোলন, অন্য কোনো সংগঠন? আমার মন্তব্য তো এই দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার দেশ চালায় গেছে। একদিক দিয়ে সে ভালো করছে, আরেক দিক দিয়ে সে ক্ষতিও করছে। অনেক জনগণই সে ক্ষতি হয়েছে। যে এখন বিএনপির আমলে এদেরকে দেখতেছি আমরা, এরা ক্ষমতার আগেই অনেক জায়গায় অনেক লুটপাট করে গেছে আগেও, এবং অনেক জায়গায় অনেক কিছু তারা করতেছে। এখন এই দল ক্ষমতার আসার আগে এইরকম, আর ক্ষমতায় গেলে তারা কি করবে? আর দ্বিতীয়ত আমার মন্তব্যে তার এই বাংলাদেশের জন্য একটা ভালো প্রতিনিধি চাই, যে এমন একটা প্রতিনিধি যে সে বিএনপিও না আওয়ামী লীগও না, যে এমন একটা নতুন নেতৃত্ব চাই। সেই জন্য দল তো ছাত্র সংগঠনটা করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল ঘোষণা করছে, আপনি কি তাদের সমর্থন করবেন না ইসলামিক যেগুলো সংগঠন তাদের সমর্থন? আমি আমার মন্তব্যে আমি ইসলামিক দেরকে আমি সমর্থন করি। সেক্ষেত্রে কাকে? ইসলামিক সংগঠন তো অনেক রয়েছে, বাংলাদেশ ইসলামিক আন্দোলন, আত্মাকা রয়েছে, জামাত, দাঁড়িপাল্লা রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, হেফাজতে ইসলাম রয়েছে, অনেক সংগঠন রয়েছে। সেক্ষেত্রে আপনি কাকে দেবেন? সবাইকে তো দিতে পারবেন না। না, আমি বলতে গেলে হেফাজতে ইসলামের সমর্থন করি। হেফাজতে ইসলাম, হ্যাঁ, হেফাজতে ইসলাম ক্ষমতা আপনাদের জন্য ভালো হবে। আগামী নির্বাচনে আপনারা তো দেশের নাগরিক, আপনাদের ভোটেই তো সরকার গঠিত হয়, আপনার মূল্যবান ভোটটা কাকে দিতে চাচ্ছেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ? একটা ঘটনা হলো কি জানেন, বিএনপি আমলিগে দুটোই তো মানে নেতা। এখন ভোট ধরেন যদি দেওয়ার নাগে, তাহলে বিএনপি ছাড়া দিব গাড়ি এখন তার নেতা নাই। এই থাকলে একটা বিবেচনা করতে হবে। বিএনপি ক্ষমতা আসলে কি পরিবর্তন পেতে পারেন আপনি? এটা বাবা আমি কইতে পারবো না বাবা। আগামী নির্বাচনে এই আপনার মূল্যবান ভোটটা কাকে দিতে চাচ্ছেন? কে ক্ষমতা আসলে আপনাদের জন্য ভালো, দেশের জন্য ভালো? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, না ইসলামিক আন্দোলন বাংলাদেশ, না অন্য কোনো দল? কে? আমাদের হিসাবে সবচেয়ে যদি মুসলিম কারণে মুসলিমটাই আমরা চাই। মুসলিম দেশে তো অনেক ইসলামিক সংগঠন রয়েছে, অনেক আছে ইনশাল্লাহ। না সবাই তো না, ইনশাল্লাহ আমি চাই যে হাত পাকাই, হাত পাকায়, ইনশাল্লাহ। হাত পাকায়। আর ক্ষমতা এসে পরিবর্তন কি কি আসতে পারে? অনেক কিছু পরিবর্তন আসতে পারে। মানুষ যেভাবে দেশে চলাফেরা করে ইনশাল্লাহ এরকম থাকবো না। আর মানুষের যেভাবে দুর্নীতি চলতেছে ইনশাল্লাহ এরকম থাকবো না। কে ক্ষমতা আসবে থাকবে না? এই যে যদি ইসলামীর ইয়াতে হয়, রাষ্ট্র যদি চালায় হাত পাকা, বা ইসলামী জামাত ইসলাম যাই হোক, দুইটা তালা যাই হোক আসুক, ইনশাল্লাহ ভালোভাবে চলবো। এটা শুকরিয়া আদায় করা যায়, কিন্তু অন্য অন্য দল আসলে শুকরিয়া আদায় করা যায় না, কারণ চাইবো যে সবার পেটেই ভর্তি। এই জন্য আপনি কাকে ভোট দিবেন আপনার ব্যক্তিগতভাবে? আমার ব্যক্তিগতভাবে যখন সিলেক্ট করব তখন আমি দুইটার মধ্যে একটা সিলেক্ট করবো। নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, না হাত পাকা অন্য কোনো দল? আওয়ামী লীগ। আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি কেন দিতে চান? আওয়ামী লীগের যেতে চাই কারণ আমাদের ওদিকে দক্ষিণাঞ্চলে অনেক উন্নতি করছে, যেরকম পদ্মা সেতু করছে, তারপর আপনার ওদিকে রাস্তাঘাট। আগে যে আমরা এমন একটা গ্রামে বাস করি যেখানে ও জায়গায় আজীবনে কারেন্ট যাইতে না, সে জায়গায় আওয়ামী লীগ সরকার কারেন্ট নিয়ে দিয়েছে। আমাদের রাস্তাঘাট হয়েছে নদীর পাড়ে, ভাঙ্গা ছিল, সে জায়গায় এখন অর্ধেক রাস্তা হয়েছে। এখন আমাদের পানি ডোবে না, এখন আমরা ভাসি না, এখন আমরা নিরিবিলি বসবাস করতে পারতেছি। এজন্য আমরা আওয়ামী লীগকে ভোটটা দিতে চাই। নির্বাচনটা হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, এই নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন? মূল্যবান ভোটটা কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, না ইসলামিক আন্দোলন বাংলাদেশ, যে কোনো সংগঠন, কি আসলে আপনাদের জন্য ভালো হবে? আমার ক্ষেত্রে মনে হয় জামাত আসলেই ভালো হবে, কারণ দুই নির্বাচন তো দেখলাম আওয়ামী লীগ বিএনপি, দেখি আল্লাহ জামাত কি করে। সেক্ষেত্রে জামাত ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসতে পারে? পরিবর্তন দেখি কি হয়, দেখার তো কোনো শেষ নেই, আমরা দেখতে চাই নতুন কি আছে। আগে কাকে ভোট দিয়েছিলেন? বিগত নির্বাচনের ভিতরে দিয়েছিলাম হইলো আপনার বিএনপিকে। এটা কি জামাত বিএনপির সঙ্গে থাকার কারণে না এমনিতেই? না, তখন বিএনপি ভালো লাগছে, এখন জামাতকে ভালো লাগতেছে, তার জন্য জামাতকে দিব ইনশাল্লাহ। অসুবিধা না, এটা কোনো বিষয় না হয়, এটা জাস্ট একটা করি। এটা আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো সংগঠন, কে আসলে আপনাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে? কে? সেটা ভালো চিন্তা দেখতে হবে।
ভালো চিন্তা দেখিয়ে তারপর ভোট দিতে হবে। এখনো কি সিদ্ধান্ত নেন নাই? না, বিগত নির্বাচনীতে কাকে ভোট দিয়েছিলেন? ভোট তো দিবে পাইনি, হ্যাঁ? ভোট সবার জন্য নাই ভোট। আচ্ছা, বিগত নির্বাচনগুলোতে ভোট দেন নাই, দিয়েছিলেন? না, ভোট গেছিল, ভোট নাই। ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেন না। এই যে আগামী নির্বাচনটা ফেয়ার হবেন, আপনার এই নির্বাচনটা আপনি কাকে দিবেন? এটা এখনো অবস্থা করিনি, এখন সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে দেখবো কাকে দেওয়া যাবে। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? কে ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সরকার, অন্য কোন দল? এখন ভোট কাকে দিব, ঠিক আছে, এটা কনফিউজ, এখন কনফিউজ, কেন কনফিউজ? আমরা এর আগে আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, আসলে দেশের রাজনীতি কেউ, আমাদের দেশের রাজনীতি যারা করে, এই দেশের রাজনীতি কেউ করে না, দলের রাজনীতি কেউ করে না। শুধু রাজনীতি করে তাদের কোনো রাজনীতি করে, যারা রাজনীতিবিদ প্রতিবিদ রাজনীতি করে, দেশের মানুষের রাজনীতি কেউ করে না। আমাদের বাংলাদেশের রাজনীতি এটা বোঝা যায়। কারণ দেখলাম তো এই যে কত কিছু দেখলাম, মারামারি কারাগারি হচ্ছে, এটা তো থাকতে আসে। আর এই পথে ভোট দিব, আমার মনে হয় না যে বিএনপি যদি আসে, বিএনপি কে আর আমাদের ভাষা মনে হয় না, এরকম কোন সিস্টেম আমরা দেখি না। কারণ আমরা তো রাস্তাঘাট চলছে দেখতেছি, কিছু কিছু পরিবেশ দেখতেছি আমরা, এতে করে ওদেরকে আমরা ক্ষমতায় আনবো এমন কোন সিস্টেম মানে ভালো হওয়ার এখানে তাদের মধ্যে এখন কাকে দিব? ভোটটা নদী দায়িত্ব, আমি যে ভোটটা দিব, আমি ভোটটা দিয়ে তো আমাকে ইসলাম দিতে রেখে যাই, তাহলে আমার সিলটা দিয়ে উনি যদি পাশ করে নিয়ে আসবো, উনি যে ভাবটা কামাই করবে ওটা আমাকে সামগ্রী পড়তেছে। এই জন্য বল দেশের আগে যারা করবে যদি শিশু মতো হয় তাদের দিতে হবে। সবাই তো দেশের কল্যাণের জন্য কাজ করতে কল্যাণের বলতেছে বলে, কিন্তু কথার কাজের সাথে মিল থাকে না। এই বিলটা আপনি কার মধ্যে পাচ্ছেন? কার মধ্যে পাইতেছি না, এখন আমরা তো দেখলাম এই বয়সে ভোট দিব আগে, ভোট দেওয়া বসছি নাই তো, না ভোটই দিবেন না? আমাদের ভোট দেওয়া বসছি নাই কেন, পরিস্থিতি নাই কেন? আমরা দেখলাম না, বিএনপি আমি দেখলাম, আর অন্য দলটা দেখি নাই। এখন অন্য দল গেলে দিব কিন্তু ওটা দেখার বিষয়, কাকে দেওয়া যাবে কি দেওয়া যাবে না, এখন সিদ্ধান্ত নেন না। বিগত নির্বাচনগুলোতে কাকে ভোট দিয়েছিলেন? না, ভোটে নেই, ভোট দেন নাই? না। কেন? ভোটে নেই, ভোট হয়নি? ভোট হয়নি, শান্তিপূর্ণভাবে ভোট হয়নি, এবং কি প্রতিদ্বন্দ্বী নাই, দল ভিত্তিক একটা ভোট হচ্ছে, কাকে ভোট দিব, এটা ভোট কেন্দ্রে যায়নি, ভোটও দিইনি। এখন দেখবো যারা যদি ভোট যদি ওরা সুস্থভাবে সুন্দরভাবে ভোট হয়, তাহলে কাকে ভোট দেওয়া যাবে, নিরপেক্ষভাবে যদি সেক্ষেত্রে যদি হয়, তাহলে ওরা মনে কনফিউজ আমি করবো একটা কাকে ভোট দেওয়া যাবে। এখন যেটাকে ভালো মনে, যারা প্রতিনিধি আসবে না, প্রতিনিধি আসবে, ওদের আশা যখন আসবে কথাবার্তা বলবে, তখন চেক করবো যে না ওনাকে ভোট দেওয়া যাবে কিনা। না না, আমাদের কোনো পাওয়ার আশা নেই, আমরা দিন দিন খাই। যাদের ভোট দিব তারা যাতে দেশের মানুষ রাজনীতি করে, এটাই আমাদের চাওয়া, আর অন্য কিছু না। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? কে ক্ষমতা আসলে আপনাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, না ইসলামিক আন্দোলন বাংলাদেশ, না যে কোনো সংগঠন, কে আসলে আপনাদের জন্য ভালো হবে? ভালো মনে করেন পরিস্থিতি দেখে বলা যাবে, এখন করে তো বলার কিছু, এখন করে বলা যায় না, পরিস্থিতি দেখে এখন করে। আপনি তো সবাইকে ভোট দিতে পারবেন না, একজনকে যারে দেওয়ার একজন। আপনার দৃষ্টিতে কে এখনো পর্যন্ত ভালো মনে করছেন? এখন ওই যে বললাম পরিস্থিতি দেখে আপনাকে ভোটটা দেওয়ার পরিস্থিতি ভালোই থাকবে, যদি ভালো থাকে সেক্ষেত্রে কে আপনি ভালো হবে? যেমন জনগণ যেদিকে বেশি দেখা যায় এদিকে আমরা, জনগণ তো বিভিন্ন মত হয়, যেদিকে চললো, আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দেবেন? যেদিকে একটু বেশি দেখি ওদিকে আমাকে মুশরিকার। এখনো পর্যন্ত কাকে বেশি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে বিএনপি। সেক্ষেত্রে আগামী নির্বাচনে আপনি কি কাকে দিবেন? এখন তো দেখা যাইতেছে বিএনপি, এরপরে সামনে দিনাদিন তো খালি মানে একটা হইতেছে, বুলট গন্ডগোল হইতেছে, ওরকম হইতেছে, এখানে মানুষ কম দরে যায় না মিছিলে। এখন তো সিদ্ধান্ত নেই নাই কারে দেবো, আমার মুরব্বী আছে, মুরব্বীরা যদি বলে ওখানে দে। যে আপনারা তো দেশের নাগরিক, এই আপনার মূল্যবান ভোটটা আগামী নির্বাচনে কাকে দিতে চাচ্ছেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, না ইসলামিক আন্দোলন বাংলাদেশ, না যে কোনো অন্য কোনো সংগঠন, কে আসলে দেশের জন্য ভালো, ভালো হবে? যে আসলে দেশের জন্য ভালো হবে, আসলে মনে করেন যে অবস্থা দেশের পরিস্থিতি, সেই হিসেবে মনে করেন আমরাও চাচ্ছি একটা নিরপেক্ষ সরকার আসুক, যাতে আমাদের স্বাধীনতা হয়। আমাদের স্বাধীনতা চাই আমরা, সেই হিসেবে যেই আর ভালো কাজ করবে সেই দেশে ভালো আসলে, কারণ একটা একদম একজনের পরে দিয়ে সেটা বলাটা আসলে যাচ্ছে না, কিন্তু যেই আসুক সবাই, না না সবাই ভালো করতে চায় না, কিন্তু আসলে
জামাত হিসেবে, তারপরে আপনার ইসলামিক হিসেবে যে আসলে হয়, ইসলামিক দিক দিয়ে আমি মনে করি জামাত আসলে মনে করেন যে অনেক আমাদের কি ভালো হতে পারে? যেমন রাস্তাঘাটে, তারপরে আমাদের মা বোন এই সমস্ত নিয়ে মনে করেন যে অনেক হবে আমাদের, কারণ এখন মনে করেন অনেকটাই এলোমেলো হয়ে যায়, যা আমাদের আমরা যারা আছি নামাজ কালাম পড়ি বা একটু ইয়ে করি, তারা মনে করেন যে চলাফেরা অনেক কষ্টকর হয়ে যায়। সেই হিসেবে ওনারা আসলে ভালো হয়। আমি যেই আসুক একটু দেশের জন্য হয়ে কাজ করলে মনে করেন সেইটাই আমরা ভালো মনে করি। সবাই দেশের জন্য ভালো করতে চায়, আপনি আর কি মূল্যবান ভোটটা কাকে দেবেন? আমি মূল্যবান ভোটটা জামাতকেই দিব, সেই হিসেবে আমার বক্তব্যটা এটাই। বিগত নির্বাচনগুলিতে কাকে দিয়েছিলেন? বিগত নির্বাচনগুলিকে আসলে আমার ভোট দেয় না। আমি 2017 সালে ভোটার হয়েছি, কিন্তু আজ পর্যন্ত একটা ভোটও আমি দিই নাই। এবার সামনে নির্বাচন হচ্ছে। হ্যাঁ, দিতে চাচ্ছি বলতে যদি আমার আমি দিব, আমি একটাও ভোট অন্তত দিই নাই ভাই। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? দেশের জন্য যে ভালো কাজ করবে তাকে দিব। দেশের জন্য তো সবাই ভালো কাজ করতে চায়, সবাইকে দিবেন না, সবার জন্য বুঝতে হবে যে কে ভালো করবে কে খারাপ করবে। আগের দল তো ছিল, সে কাকে ভালো মনে হচ্ছে? এখন মনে হয় সম্ভাবনা বিএনপিও আছে এবং জামাতও আছে, আরো অন্যান্য দল আছে। যাকে ভালো লাগবে তাকে দিব ইনশাআল্লাহ। আপনার ব্যক্তিগতভাবে কাকে ভালো লাগে? ব্যক্তিগতভাবে এখন বর্তমানে আপনার ওই জামাত ইসলামকে জামাতকে ভালো লাগে। আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎভাবে থাকি, সৎভাবে আপনার রোজগার করি। এই যে আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো সংগঠন? কে ক্ষমতা আসলে আপনাদের জন্য ভালো হবে? বিএনপি 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 ক্ষমতা আসলে কি পরিবর্তন আসতে পারে? ভালো হতে পারে কি? না, ভালো হবে ক্ষমতা। যেমন একটু বলেন, কেমন কি ভালো হতে পারে? আপনার কি আপনার মত থেকে আর কি ভালো পরিবর্তন? গাড়ি চালাতে দিক দিয়ে ভালো হবে সম্ভাবনা আর কি। বর্তমান যে পরিস্থিতি আছে এটা সবচেয়ে ভালো, আরো উন্নতি ভালো হবে আর কি। বিগত নির্বাচনগুলিতে কাকে দিয়েছিলেন? আমি এর আগে আমি প্রথমে ভোট দিয়েছিলাম আছে এর সাথে, দ্বিতীয় ভোট দিয়েছিলাম শেখ হাসিনা, এখন দিব খালেদা জিয়া। আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, না আওয়ামী লীগ, অন্য কোনো দল? আমি জামাতকে দিব। জামাতকে কেন দিতে চাচ্ছেন? আমাকে মানে যে কোনো পরিস্থিতি মেয়ে মানুষের অনেক কিছু তো ঘুরে বেড়ায়, সব ঠিক থাকে না। ইসলামে চলবে, ভালোভাবে চলবে। এই পরিবর্তনটা আসতে পারে জামাত ক্ষমতায় আসবে? হ্যাঁ, জামাত আসলে পরিবর্তন অনেকটা ভালো হবে আর সিন্ডিকেটটা কমবে অনেকটা। এই যে আগামী নির্বাচনে আপনি আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, অন্য কোনো দল? এখন 10-এর দিকে যাবো, আমার এদিকে যেতে হবে। 10-এ মানে কি আপনার ব্যক্তিগতভাবে কোনো চাওয়া আছে কি? আমার ব্যক্তিগত ভাবে আমার তো ফ্যামিলি আছে, মা বাবা আছে, এরা যে দিকে যাবো আমার এই দিকে যেতে হবে। বিগত নির্বাচনগুলিতে আপনার বাবা মা কাকে ভোট দিয়েছে? এখন সরকার যেটা ছিল হেরে দিয়েছে কাকে? আওয়ামী লীগকে? আওয়ামী লীগকে। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, সেক্ষেত্রে আপনার কাকে দিবেন? আসলে তখনকার একটা সিদ্ধান্ত করবো, একসাথে বসি কারে দেওয়া যায়। এখনো সিদ্ধান্ত নিননি? এখনো সিদ্ধান্ত নিনি। আগে তারা ওরা তো এখনো মন্তব্য করেন ঠিক হয়নি, মন আগে ঠিক হোক, তারপরে আমাদের মন ঠিক করবো।